আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ করলাম, আর এটা হচ্ছে একটা বাজার নিয়ে কথা। যে বাজারটা নিয়ে কথা না বললেই না, কারণ হচ্ছে আমি আসার পরে আব্বু হচ্ছে হঠাৎ করে বাজারে যায়। আম্মুকেও কিছু বলে নাই, আমাকেও কিছু বলে নাই। বাজারে গিয়ে সে নিজের ইচ্ছা মতন সব বাজার করে আনছে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে আমার মেয়ে এগুলো দেখে একদম অবাক হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে এগুলো সবই ওর পছন্দের জিনিস। সেমাই, নুডলস, জুস, মানে ও এভরিথিং যা যা কিছু আছে। এর আগেও আব্বু আরও কিন্তু 2 দিন বাজার করছে, 2 দিন টুকটাক সব জিনিস আনছে, ফলমূল থেকে শুরু করে মাছ মাংস যা যা লাগবে এভরিথিং। কিন্তু আজকের বাজারটা মানে কিছুই লাগবে না, তারপরও কত কিছু নিয়ে চলে আসছে। বনরুটি, জুস, তারপরে হচ্ছে নুডলসের বান্ডেল, সেমাইয়ের বান্ডেল, এই একটা ঘিয়ে ভাজা টোস্ট, বিস্কিট। মানে এগুলোর কিন্তু কোনো দরকারই ছিল না, বাসায় অলরেডি সব আছে, তারপরও নিয়ে চলে আসছে শুধুমাত্র তার নাতিন এসেছে, মেয়ে এসেছে এর জন্য। আবার কলা নিয়ে আসছে। তারপর হচ্ছে বাসায় এসে দেখে মুনতাহা যে বাসায় তেল শেষ হয়ে গেছে মাথায় দেওয়ার। তো নানা ভাইকে বলার সাথে সাথে সে যেটা মাথায় দেয় হেয়ার অয়েল, ওটা হচ্ছে পাচ্ছিল না, পরে এইটা নিয়ে আসছে। আর এই তো আমি এগুলো সব খুলে খুলে দেখছিলাম, আর আমার কাছে এইটাই অদ্ভুত লেগেছে। এগুলো সাধারণ কিছু বাজার, কিন্তু মানে আব্বু নিজের থেকে কি মনে করে এত কিছু নিয়ে আসলো, এটাই হচ্ছে কথা। তারপর আবার ডাক দিয়ে বলল হঠাৎ করে যে মাছ আনছে, এত বড় বড় ইলিশ মাছ, যেটা ছিল একদমই আনএক্সপেক্টেড। মানে সব কিছু বাজার করা, তারপরও গিয়ে এগুলো নিয়ে আসছে। মুনতাহা ইলিশ মাছের কথা বলছিল, ডিমওয়ালা ইলিশ সে খাবে, তো ওইটার জন্য সে গিয়ে এখানে মাছ নিয়ে আসছে। এই মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল, আর অনেক দিন পরে ইলিশ ধরা বন্ধ হওয়ার পরে এই প্রথম মাছ বাজারে আসছে, আর সে কিনে নিয়ে চলে আসছে। তো আজকের ভিডিওটাই তো আব্বুর ভালোবাসা দেখানোর। আমার অনেকটা মন খারাপ ছিল, আব্বু আমার মন ভালো করার জন্য এই বাজারগুলো করছে, সেটা আমি তার কথায় বা বাজার করার ধরনেই বুঝতে পারছি। আব্বু, লাভ ইউ।